জাতীয় নির্বাচন ও সংস্কার কাজে রোডম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুত নির্বাচন না হলে বিনষ্ট হবে ছাত্র জনতার আন্দোলনের সুফল। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, যেখানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও সংস্কার কাজের রোডম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। সার্বিক বিষয়ে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের তাগিদ দেন তিনি। আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই, আরো দৃশ্যমান দেখতে চাই। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামী লীগ সরকারের অপকর্মের সহযোগীরা এখনো বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করছে মন্তব্য করে প্রতি বিপ্লবের বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। তাই পত্রিকায় যখন আমরা ছবি দেখি যে ওই সমস্ত লোকেরা আবার সংযুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন, তখন আমরা একটু উদ্বিগ্ন হই, চিন্তিত হই। এদিকে দলের নতুন পদ পাওয়া নেতাদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে অভিন্ন নদীর পানির হিস্সা নিশ্চিত করবেন তারা। প্রফেসর ইউনূস যদি এই সম্পর্কে, এটা বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা, পানি সম্পদের সমস্যা, এটি যদি তিনি সমাধান করতে পারেন ভালো, তাহলে আমরা আশা করি জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ, তাহলে আমরা প্রত্যেকটা নদীর ন্যায্য হিস্সা আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারবো। প্রতিহিংসা ভুলে জনকল্যাণে রাজনীতি করতে নেতাকর্মীদের আহ্বান জানান মেজর হাফিজ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।